বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ফলোয়ার্স বিন্দু, আজকে আবার চলে আসলাম। যারা শিক্ষক নিবন্ধন ও অন্যান্য চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের এই ক্লাসটা। তো আজকের আমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য কীভাবে নির্ধারণ করা হয় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা দেখি যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য থেকে বেশ দুটা বা তিনটা এরকম অঙ্ক মাঝামাঝি আমরা দেখি যে পরীক্ষাগুলোতে থাকে। দুটা তিনটা, একটা তো থাকে, দুটাও থাকে, তিনটাও থাকে। তো অত্যন্ত সহজ প্রক্রিয়া, এইগুলা কীভাবে আলোচনা করবা বা সহজে সলভ করবা, অত্যন্ত শর্ট সময়ে মানে 30 সেকেন্ডের মধ্যে 1 মিনিটের মধ্যে কীভাবে সলভ করবা সেই বিষয়ে তোমাদেরকে আজকে আলোচনা করব। তো দেখো, প্রথম অঙ্কটা দেখো, একটি দ্রব্য 720 টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তুমি বিক্রি করছো কত? 720 টাকা। এই 720 টাকা কত পার্সেন্ট লাভ হয়েছে? 20%। এর উপরে যাবো কত? 100। মনে রাখবা সবসময় ক্রয় মূল্য যখন এরকম তথ্য, তো বিক্রয় মূল্য চাই। ক্রয় মূল্য যদি চাই তাহলে সেই বিষয়টা একরকম, বিক্রয় মূল্য চাইলে আরেক রকম। তো বিক্রয় মূল্য তো দেওয়াই আছে, আমরা ক্রয় মূল্য ব্যয় করবো। হয়েছে কি? লাভ হয়েছে। লাভ এবং ক্ষতি যেটাই হোক তোমার প্রসেসিং একই, লাভের বেলার সংখ্যাটা যোগ হবো আর ক্ষতির বেলার সংখ্যাটা বিয়োগ হবো। এই তো ধারণা। তোমার কি করতে হবে? এখানে আছে কি? বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্যের সাথে সবসময় তুমি কি করবা? 100 গুণ করবা। মনে রাখবা একটা সহজ শর্ত, যে বিক্রয় মূল্য থাকবো সেই বিক্রয় মূল্যের সাথে 100 গুণ করবা। এরপরে কি হয়েছে? লাভ হয়েছে। কত লাভ হয়েছে? 20%। তাহলে হবো 120। যদি 10% লাভ হইতো তাহলে 110, 5% লাভ হইতো 105, 25% লাভ হইতো 125, সেটা নিচে আসবো। বুঝতে পারছো? এরপর কি করবে? খুব দ্রুত গতিতে কাটাকাটি করে দেবা। যেমন এই শূন্য কাইটা দিয়া 6 12 72 সমান সমান ফল দাঁড়াইলে কত? 600 টাকা। এটা হলো তোমার ক্রয় মূল্য নির্ধারণ প্রক্রিয়া। অত্যন্ত শর্ট টাইমের মধ্যে তুমি কি করবা? সলভ করতে পারবা। তো নেক্সট দেখো, এই জায়গায় কি হইছে? ক্ষতি হইছে। তো ক্ষতি হইলে পরে আমরা এর আগে লাভ হইছিল বিদায় আমরা কি করে যোগ করছি, আর ক্ষতি হইছে তাহলে কি করবা? বিয়োগ করবা। সেম একই 8100 টাকায় তুমি কি করছো? বিক্রি করে কত পার্সেন্ট ক্ষতি হইছে? 100%, 10% ক্ষতি হইছে। তাহলে উপরে যাবে 100 আর ক্ষতি 10% হইছে, বিদায় নিচে আবার কত? 90। 10 মাইনাস করে দিবা। তাহলে এখানে কাটলে আমরা কি থাকে? 9 81, তাহলে 90 থাকে। 90 দিয়ে এটা গুণ করলে তাহলে হইতাছে কত? 9000 টাকা। এইটা হলো তোমার কি? ক্রয় মূল্য। অত্যন্ত সহজ প্রক্রিয়া, তুমি এগুলা সুন্দরভাবে বাইর করতে পারবে একেবারে শর্ট সময়ের ভিতরে। এরপরে আবার দেখো একটি ভিন্ন। এতক্ষণ আমাদের বিক্রয় মূল্য দেওয়া ছিল, এখন আমাদের কি দেওয়া আছে? ক্রয় মূল্য দেওয়া আছে। তখন উল্টাটা আমার বাইর করতে বলছে কি? বিক্রয় মূল্য বাইর করতে বলছে। দেখো কত টাকায় বিক্রি ক্রয় করছিল, কত টাকা দিয়া? 5000 টাকা দা। কত পার্সেন্ট লাভ করছো? 15% লাভ করছো। তো শর্টকাট পদ্ধতি আমরা যদি কাজ করতে যাই, এখন হবে উল্টাটা। ক্রয় মূল্য নিচে, বিক্রয় মূল্যের ক্ষেত্রে আমরা উপরে 100 দিছি, আর বিক্রয় মূল্য বাইর করতে নিচে দিতে হবে 100। কত পার্সেন্ট লাভ হয়েছে? 15%। তাহলে 115 যাবো উপরে। আর যদি ক্ষতি হইতো, কত পার্সেন্ট ক্ষতি গেছে সেটা বিয়োগ করে এখানে দেখাই দেবা। সেম একই পদ্ধতি, খালি উল্টা তথ্য। এরপরে দেখো যেটার সাথে এটা তুমি যদি কাইটা দাও তাহলে হবো কত? 50। তাহলে এটার সাথে এটা গুণ করে দাও, 0। তাহলে হলো 5750 টাকা। এটা হলো তোমার কি? বিক্রয় মূল্য। নেক্সট দেখো, সেম এই জায়গায় কত হয়েছে? দেখো একটি মোরগ 360 টাকায় ক্রয় করে 10% ক্ষতিতে কি করছো? বিক্রি করছো। মোরগটির বিক্রয় মূল্য কত? তাহলে কিনছিল কত টাকা দিয়া? কিনছিল 360 টাকা দিয়া। 60 বাই হবো কত? 100। একই, খালি ক্রয় মূল্য বিক্রয় মূল্য। তাহলে কি হয়েছে? এখন কি করছো? ক্ষতি গেছে। ক্ষতি গেলে তাহলে কত ক্ষতি গেছে? 10 টাকা। তাহলে 100 থেকে বাদ দাও 10, তাহলে 90 থাকে। এই হলো তোমার কাটায় এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটো। কাটার পর এটা কি করো? গুণ করে দাও। 6 নং 54 4, তাহলে 324 টাকায় ফল দাঁড়াইলো।